আর জেলা থেকে সরাসরি শেষ করব ওয়েদার আপডেট দিয়ে। রাজ্য জুড়ে শীতের আমেজ, পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী পারদ। কলকাতার তাপমাত্রা নামলো 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2। পশ্চিমের জেলার তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি। ভোরে দক্ষিণবঙ্গের জেলায় হালকা কুয়াশা, উপকূল এবং সংলগ্ন এলাকায় কুয়াশার চাদর। শীতের আমেজ বাড়বে এই সপ্তাহে। 3 থেকে 4 দিনে পারদ নামতে পারে আরো 3 ডিগ্রি। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে নজর দিলে সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এই যে টেম্পারেচারটা কমে রয়েছে এবং নর্মালের নিচে রয়েছে বেশ অনেকটা করে, কোথাও 4 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি। তো এই জিনিসটা আপাতত থাকবে আগামী 5 দিনই, এবং তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ এখন আপাতত যেহেতু হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাসও আসছে, যার ফলে রাতের তাপমাত্রা যেটা কম থাকার সম্ভাবনা থাকছে। নর্মালের থেকে এতটা করে কম মানেই তো আপনি শীতে আর মানে সেই হিসেবে শৈত্যের মধ্যেই রয়েছে। আর এবার রাজগঞ্জের ভিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট। নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের এসআইআর চলাকালীন ভিডিওর অনুপস্থিতি নিয়ে রিপোর্ট। এসপি পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, সিইও দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির ডিএম। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে ডিএমকে নির্দেশ কমিশনের। অন্যদিকে রতুয়ায় সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামের সেখানে পুলিশের অভিযান। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি, শিলমোহর। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানবো। সেবক, পুলিশের অভিযান মালদার রতুয়ার এই আন্ধারু গ্রামে, সেই অভিযানে কি কি উদ্ধার হয়েছে এবং এই যে চক্র একটা, এই চক্রের অর্থাৎ প্রতারণা চক্র যেখানে জাল নথি তৈরি হতো, সেই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে? একদমই, দেখো রাজ্য জুড়ে এখন এসআইআর আবহ, আর এই আবহে অনেকেই তাদের পুরনো নথি হাতড়ে বেড়াচ্ছেন। আর এরই মধ্যে যে বিষয় সামনে এলো, মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম, এখানে প্রচুর পরিমাণ জাল নথি তৈরির কাগজপত্র, জাল নথি, এগুলি পুলিশি অভিযানে উদ্ধার হলো। রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কম্পিউটার বা অনলাইন সার্ভিসের একটি দোকানের আড়ালে চলছিল এই ধরনের চক্র, যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গিয়েছে। সরকারি বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি পঞ্চায়েত, শামসি পঞ্চায়েত, এইসব পঞ্চায়েতের সিল, স্কুলের বা হাই মাদ্রাসার সিল, সব মিলিয়ে 28 থেকে 29টি সিল পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু অবৈধ, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর পাশাপাশি প্রচুর নথি পাওয়া গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, তোমার জন্মের শংসাপত্র, এই ধরনের কাগজপত্র প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এবং পুলিশের অভিযান আজ করে শেষ মুহূর্তে বেশ কিছু নথি এই দোকানের উল্টো দিক পিছনে একটি নয়নজলিতে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ সেখানেও তল্লাশি চালায় এবং সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় শারিফ খান এবং আব্দুল খানেক নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের 8 দিনের পুলিশি হেফাজত। শারিফ খান এবং ওরফে রাজু, আব্দুল খালেক ওরফে বুলেট, এরা 2 জনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইআর জন্য বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। অন্যদিকে জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রির ছক। খড়িবাড়িতে সেখানে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কিভাবে তৈরি হচ্ছে জাল সার্টিফিকেট? বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ।
প্রিয়াঙ্কা, সুভাষ মণ্ডল, যিনি খড়িবাড়ির শ্যামধন এলাকার বাসিন্দা, তিনি কর্মসূত্রে আসামে থাকতেন এবং তিনি খড়িবাড়িতে আসার পর তার পৈতৃক সম্পত্তি হদিশ করার জন্য তিনি জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য শুরু করেন। সেই সময় তিনি জানতে পারেন তার পৈতৃক সম্পত্তি অন্য দুই মহিলার নামে ট্রান্সফার হয়ে গিয়েছে এবং সেই অবস্থায় তিনি প্রথমে আরটিআই করেন এবং আরটিআই তথ্য থেকে তিনি পান যে খড়িবাড়ি রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত থেকে উত্তরাধিকারী সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেই সার্টিফিকেটে তার বাবার নামকে দেখানো হচ্ছে, অর্থাৎ দুই মহিলা যার নামে ইতিমধ্যে অভিযোগ উঠছে, রেখা মণ্ডল, মায়া মণ্ডল এবং রেখা সরকার, এই দুই মহিলা সুভাষ মণ্ডলের বাবার নামকে ব্যবহার করে জাল সার্টিফিকেট, উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়েছে এবং সেই উত্তরাধিকারী সার্টিফিকেট পেয়ে জমি হস্তান্তর করার চেষ্টা করছে। এই ঘটনায় তারা ইতিমধ্যে অভিযোগকারী রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতকে একটি লিখিত অভিযোগ জানিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ প্রধান। তবে গোটা ঘটনায় কিভাবে এই সার্টিফিকেট হলো তা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। আমি একটা প্রধান বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা, ওয়ারিশ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। এই ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। অন্যদিকে মেমারের দিকে নজর রাখবো। মর্মান্তিক এক ঘটনা, অতিরিক্ত চাপ আর সেই অতিরিক্ত চাপে বিএলওর মৃত্যু, এমনটাই অভিযোগ সামনে আসে। এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর দাবি মৃতের স্বামীর। মেমারের চক বলরামের বাঙালপুকুর এলাকার ঘটনা। বিডিও অফিস থেকে ফর্ম বিলি করতে চাপ দেওয়ার অভিযোগ। ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা, পরে কালনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করতেন? বিএলওর বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না, তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক, মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো ভাঙড় বিধানসভা ভোটে আইএসএফ এর জেতা একমাত্র আসন। পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর সেই ভাঙড়ে আইএসএফ এর একজনও বুথ লেভেল এজেন্ট নেই। বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, তাঁর স্বীকৃত রাজনৈতিক দল না হওয়াতেই এই বিপত্তি। আর এই নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, ফর্ম বিলি করছেন। বিভিন্ন রাজনৈতিক দল নিয়োগ করেছে বুথ লেভেল এজেন্ট। কিন্তু দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভায় অন্য ছবি। সেখানে একজনও বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি আইএসএফ। এই আইএসএফই 2021 সালে ভাঙড়ে যেতে। এর ভোট দক্ষিণ 24 পরগনা জেলার 31টির মধ্যে 30টি বিধানসভা আসনেই জেতে তৃণমূল। একমাত্র ভাঙড় আসনটি পায় আইএসএফ। এ রাজ্যে তাদের হাতে থাকা একমাত্র বিধানসভা আসন। সেই ভাঙড়েই এবার কোনো বিএলএ নিয়োগ করতে পারেনি আইএসএফ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের 286টি বুথ, সব কটিতেই বিএলএ দিয়েছে তৃণমূল। সিপিআইএম এর বিএলএর সংখ্যা 105, বিজেপির 78, আইএসএফ এর একজনও নেই। আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরা হবে না, এটা পার্সেন্টেজ এটা ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হবো। যারা আইএসএফ করেন, যে এমন একটা রাজনৈতিক দল আপনারা করছেন, যে রাজনৈতিক দল বলে তার কোনো পরিচিত নেই। ভাঙড় বিধানসভাতে একটা বিএলএ
ফর্ম ফিল আপ করতে পারছেন না, বুথ লেভেল এজেন্ট দিতে পারছেন না, তাহলে কেমন রাজনৈতিক দল? এই দলের অস্তিত্বটা কোন জায়গায়? ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আয়ের টোপে 200 কোটির প্রতারণা, স্বনির্ভরতার প্রলোভন দেখিয়ে রীতিমতো জালিয়াতি। দক্ষিণ আসানসোলে চাঞ্চল্যকর এই অভিযোগ। প্রতারকদের টার্গেটে ঝাড়খণ্ড, বিহারের বাসিন্দারাও। চেক বাউন্স হতেই থানায় অভিযোগ প্রতারিতদের। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ প্রতারিতদের। प्रत्येक लोग से 10 लाख 20 लाख 50 लाख प्रत्येक हेड लोग है, 200 करोड़ प्लस है। 1.5 साल से ऑफिस क्लोज करके रखा। चेक दिया हम लोग हमेशा 3 बार करके बाउंस भी हो गया सर। 2000 प्लस चेक दिया गया है सर। उनके आवाज पे भी नोटिस वगैरह सब कुछ गया है सर, बट उनको इनसे क्या ही मतलब है हमको तो समझ में नहीं आ रहा है सर। बहुत खून पसीने की मेहनत की पैसा तो लगाया, लेकिन आज तक अभी तक नहीं मिला। एक पैसा लगाया है हमने जो लगाया है कम से कम सर 9.5 लाख से ओवर। लोग का पैसा लगा हुआ है आपके हिसाब से, आपके एरिया का 5,500 लोगों का। ये टोटल अमाउंट इनका कितना हो पाएगा? टोटल अमाउंट होता है तो 200 करोड़ से एबव।